হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমরা ভালো আছি। তোমরা যদি আমার চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে না। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো সকাল 7টার সময় আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর 8টা 40-এর ট্রেনটায় আমি রেডি হয়ে এখন যাবো বহরমপুর শপিং করতে। তো বোন অলরেডি সকাল 7টা 40-এর ট্রেনটায় চলে গেছে, কারণ ওর আজকে ইন্টারনাল এক্সামের কোয়েশ্চেন দেবে, ওই কারণেই। তো ও আগে কলেজ চলে গেছে। তো আমি এখন যাব গিয়ে ওর জন্য YM-এতে আমি ওয়েট করবো, তারপর ও চলে আসবে, তারপর আমরা দুজন মিলে যাবো শপিং করতে। তো চলো ওখানে কি কি কালেকশন আছে না আছে তোমাদেরকে দেখাবো পুরোটাই। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করবে না। আমি এখন বেলডাঙ্গা স্টেশন চলে এসেছি, আর ট্রেনটা আজকে অনেকটাই লেট ছিল। 9টা 5-এ বেলডাঙ্গা ঢুকলো ট্রেনটা। দেখো বোন এখানে এসে দাঁড়িয়ে আছে, ও এখন আসলো, আমি ওকে দেখলাম। আর এই দেখো YM-এর চারপাশটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু গার্লস কলেজ। আমি যখন 8:30-টার সময় বাড়ি থেকে বেরোলাম তখন কিন্তু আমার মা আমাকে ভাত খাইয়ে বোনের জন্য ম্যাগি এনেছিলাম, আমার জন্য তাড়াতাড়ি করে চিকেন রান্না করেছিল, আর বোনের জন্য ম্যাগি করে পাঠিয়ে দিয়েছিল, ওটাই ওর জন্য নিয়ে আসলাম। দেখো পরীক্ষা ও যাবে এখন শপিং করতে। একটু লজ্জা আছে, নীল লজ্জা যাকে বলে। একটু বাড়িতে পড়া করছে না জানো তো, ওকে সব সময় মা পড়ার জন্য বলছে, বাট ওর কোনো হেলদোলই নেই। সামনেই যে পরীক্ষা, ওর কোনো টেনশনই নেই, আমাদেরই বরং টেনশন হচ্ছে। তারপর দেখো আমরা YM-এতে একটু বসে চলে আসলাম 10টার সময় শপিং করতে, শপিং মল। তো এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল গাইস। আর এই শপিং মলে আমি যখনই আসি তখনই অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে, আর এখান থেকে আমি কিছু না কিছু নিয়ে যাই। আর এখানে দেখো 149 টাকায় সেল ছিল জিন্সের, আমি তো জিন্সও নিয়েছিলাম এখান থেকে। তারপর এখানে আমি দেখছিলাম হচ্ছে কুর্তি, তো কুর্তির কালেকশনগুলো খুবই ভালো ছিল। আর এখানে যেহেতু সবই XXL কুর্তি, আমার তো প্রচুর ফিটিংস করতে হবে। আর এই ড্রেসটা দেখো কেমন লাগছে, আমি তাই তোমাদের দেখাচ্ছিলাম। এখানে বোনও জিন্স নিয়েছিল, আর এখানে প্রচুর টপের কালেকশন ছিল। আর আজকে আমি বলতে গেলে টপই কিনতে এসেছিলাম, কারণ যেহেতু শাড়ি কেনা হয়ে গেছে। এরপর আমি তোমাদের চারপাশটা দেখাচ্ছিলাম, এখানে প্রচুর প্রচুর কালেকশন ছিল আজকে। আর এখানে কিন্তু সেলও চলছিল। এরপর আমি ট্রায়াল রুমে এসে জিন্সটা দেখছিলাম ট্রায়াল করে, তারপরে এই যে একটা টপও নিয়ে এসেছিলাম, ওটা তোমাদের দেখাচ্ছিলাম। এখানে দেখো কত জিন্স। তো আমি যেমন জিন্স চাইছিলাম না, সেরকম জিন্স না আমি পুজোতে নিয়ে নিই, পুজোর পরেই নেব। তো আমার যেমন জিন্স পছন্দ আর কি। আর আমরা যেহেতু শপিং মল খোলার পরেই সাথে সাথেই চলে এসেছি, সেহেতু দেখলাম এখানে লরিতে করে প্রচুর মাল নামছিল। অন্যান্য শপিং মলে যেমন স্টাফগুলো তোমার পেছন পেছন ঘুরবে, এই শপিং মলে কিন্তু কোনো স্টাফই তোমরা দেখতে পাবে না, কারণ ওরা পেছন পেছন ঘুরেও না। অন্যান্য শপিং মলে যেমন একসাথে 2-3টে ড্রেসের বেশি একবার ট্রায়াল রুমে নিয়ে যেতে দেয় না, বাট এই শপিং মলটা কি বলতো, 5টা 6টা তোমার যতগুলো ড্রেস ইচ্ছে ততগুলো একবারেই ট্রায়াল করতে নিয়ে যেতে পারো, কেউ কিছুই বলে না। এরপর আমি বিল কাউন্টারে বিল পেমেন্ট করছিলাম, আর বোন তোমাদের শুগুলো দেখিয়ে দিচ্ছিল। এরপর এই শপিং মলটা থেকে বেরিয়ে আমরা চলে আসলাম এক্সপ্রেসে। তো দেখো এখানেও গাড়িতে করে মাল নামছিল, তারপর আমি এক্সপ্রেসের কালেকশনগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। তো আজকে খুবই ভালো ভালো কালেকশন ছিল এক্সপ্রেস। তোমাদের তো আগের বছর আমি বলেইছিলাম যে আমাদের বিশ্বকর্মা পুজো আমাদের বাড়ির অনেক বছরের, তো আমাদের কালসজ্জার জন্য হতেই চায় না পুজো। তো আগের বছরও কালসজ্জ ছিল, বাট বাবা তাও পুজো দিয়েছিল, কারণ আমার বাবার গুরু বাবা বলেছিলেন যে আমার নাম গোত্র ধরে পুজো দিবি, তাহলে পুজো দেওয়া হবে। সেই কারণেই পুজোটা দেওয়া হয়েছিল। বাট এই বছর বাবা বলছিল যে পুজো দেবে, ঠাকুর অর্ডার দেবে, তো আমি আর মা বারণ করলাম। কারণ কি বলতো, কালসজ্জের মধ্যে পুজো দেওয়াটা ঠিক না, আর কি থেকে কি হয় সেটা তো আর বলা যায় না। বাবার শরীরটা অসুস্থ আছে, তার জন্য বললাম আর পুজো দেওয়ার দরকার নেই এই বছর, সামনের বছর যদি হয় তাহলে দেবে। দেখো ভাই সন্ধ্যা হয়ে গেছে মনে হচ্ছে, চারিদিকে অন্ধকার। ঠিক আছে, তো শুনলে তো শপিং মলে যে স্টাফগুলো আছে আমাকে বলছে ম্যাম ভিডিও করবেন না। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমি যদি ভিডিও নাই করি তাহলে কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো বলো? তো আমি চুপি চুপি হলেও ভিডিও করে নিয়েছি তোমাদের জন্য। এখানে না বারবার কারেন্ট চলে যাচ্ছে, শুধু এক্সপ্রেসে না, আগে যে শপিং মলটা গিয়েছিলাম ওখানেও না বারবার কারেন্ট চলে যাচ্ছে। দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে সেই কারণে। এখানে দেখো যে চুড়িদারের পিসগুলো ছিল ভীষণ সুন্দর লাগছিল, আর এই চুড়িদারের পিসগুলো হচ্ছে 899 টাকা। আর আগে যে পিসগুলো তোমাদের দেখাচ্ছিলাম ওটা হচ্ছে 650 টাকা। দুটো নিলে 650 টাকা, একটা নিলে 650 টাকায় নেবে একটাতে। তো আর এইগুলো দেখো, এগুলো সবই হচ্ছে চুড়িদারের পিস। চুড়িদারের পিস তো আমার খুবই সুন্দর লাগছিল আজকে, যেটাই দেখছি আমার সেটাই পছন্দ হচ্ছিল। তো দেখো এই যে এখান থেকে আমি একটা আর বোন একটা নেবো ভাবছিলাম, এটা তো বোন গায়ে ফেলে দেখছিল যে কেমন লাগছে, আবার কিন্তু কারেন্ট চলে গেছিলো। দেখেছো, আমি তো ফোনে ফ্ল্যাক্স অন করে দেখছিলাম আর তোমাদের দেখাচ্ছিলাম। আর এই যে চুড়িদারের পিসগুলো আবারও তোমাদের আমি একদম কাছ থেকে দেখিয়ে দিলাম। আর তোমাদের এগুলো কেমন লাগছে আমাকে যেন কমেন্ট করে জানিয়ে। এখন অলরেডি 11:35 বেজে গেছে, আমাদের 12টা 5-এ ট্রেন আছে। আমরা এখন এক্সপ্রেস থেকে বেরিয়ে যাব। আমরা বেরোনো মাত্রই দেখছি একবার না বৃষ্টি হয়ে গেছে, আমরা বুঝতেই পারিনি। গাইস দেখো বৃষ্টি হচ্ছে, আর আমরা দুজনে হাঁটছি, আর ট্রেন আছে 4 মিনিট পর। গাইস আমি ভিজে গেলাম।
আমরা শপিং মল থেকে বেরোনোর আগে দেখছি একবার বৃষ্টি হয়ে গেছিল, তারপর শপিং মল থেকে বেরোনোর পর আর বৃষ্টি হচ্ছিল না বলে আমি আর বোন ভাবলাম বাস স্ট্যান্ড থেকে স্টেশন পর্যন্ত হেঁটে হেঁটেই চলে যাব। ও মা, দেখি মাঝ রাস্তায় এত জোরে জোরে বৃষ্টি আসলো যে আমরা দুজনেই দেখো ভিজে গেছি, একদম কাক ভেজা হয়ে ভিজে গেছি। আবার যখন স্টেশন আসলাম তখন না বৃষ্টি ছেড়েও গেল। তো কি আর বলবো বলো তো, আমার না ভেজা জামা কাপড় পরে থাকতে ভীষণই বিড়বিড় করে, কিন্তু কিছু করার নেই। তারপর ট্রেন আসলে আমরা ট্রেনে উঠে পড়লাম। তো দেখো এখানে এই সারগাছি স্টেশনে না বৃষ্টি হচ্ছিল না, যেই সারগাছি স্টেশন আবার ছেড়ে গেল আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো ভাবতা স্টেশন ঢুকলাম, আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল। তারপর বেলডাঙ্গা স্টেশনে ভিজে ভিজে নামলাম, তারপর দেখো এখানে একটু বসলাম, কারণ আমাদের বেলডাঙ্গাতে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো ভেজার পর ভিজতে ভিজতে আবার বাড়ি চলে আসলাম। বাড়ি এসে স্নান টান করে দেখো এখানে ভাত খেয়ে নিচ্ছিলাম চিকেন দিয়ে। তারপর আমাদের বাড়ির অবস্থা দেখো কত জল জমে গেছে, আর আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছিল। চলো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।